মোমো কিন্তু আমাদের পাশের দেশ ভারত এবং নেপালে বেশ জনপ্রিয়। আর এই মোমো কিন্তু আমাদের খুলনাতে অনেক আগে থেকেই আছে, বেশ কিছু জায়গাতেই ভালো মানের মোমো পাওয়া যায়। তো আজকে আপনাদের সাথে যেই মোমোর দোকানটি শেয়ার করব, এইটা কিন্তু খুলনাতে প্রথম এস্টাবলিশ মোমোর দোকান। চালু হয়েছিল 2019 সালের দিকে। যেই দোকানটিতে কিন্তু সেই প্রথম থেকেই ভালো মানের অথেন্টিক মোমো পাওয়া যেত এবং অল্প কিছুদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই রাস্তার ধারে ছোট মোমোর দোকানটি। বাট আজকে কিন্তু সেই ছোট দোকান থেকে তারা বেশ সুন্দর একটা 2 তলা রেস্টুরেন্ট তৈরি করে ফেলেছে, যেটার ডেকোরেশনও কিন্তু বেশ সুন্দরভাবে করেছে। দেন রিসেন্টলি তাদের মেনুতে বেশ কিছু ইউনিক খাবার দাবার অ্যাড করেছে। মোমোর পাশাপাশি এখানে কিছু প্লেটার এবং ফাস্ট ফুডও ছিল। তো এইখান থেকে আজকে আমরা কি কি খেলাম, তাদের খাবার কোয়ালিটি কোয়ান্টিটি কেমন ছিল, রেস্টুরেন্টের পুরো বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি বাপ্পি, স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। তো ওই দিন আমি এবং আলভি ভাই বিকাল করে বের হয়েছিলাম। আলভি ভাই অনেকদিন ধরেই বলতেছিল যে মোমো ট্রাই করবে। তো আমাদের মাথায় চলে আসে খুলনাতে প্রথমের দিকে শুরু করা ডলেস মোমোর কথা। দেন সেইখানেই চলে যাই। প্রথমে আপনাদের সাথে তাদের লোকেশনটি শেয়ার করি। এইটা হচ্ছে খুলনা শান্তিদাম মোড়। শান্তিদাম মোড়ে আসলে আপনারা ডলেস মোমোটি পেয়ে যাবেন, একদমই সহজ লোকেশন। যাই হোক, তো চলেন ভিতরের দিকে যাওয়া যায়। তাদের আগে কিন্তু এখানে ছোট্ট একটা দোকান ছিল, সেইখান থেকে আজকে তারা এই সুন্দর রেস্টুরেন্টটি দিয়েছে। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে অনেক মুগ্ধতা কাজ করতেছিল। তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো ছিল। ইন্ডিয়ান কফি শপের একটা ভাইবস আসতেছিল। প্রতিটা কর্নারই কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল, অ্যাস্থেটিক এবং ফটোজেনিকও ছিল। তো আপনি কিন্তু এখানে বসে দাদাদের মতো ছবি তুলতে পারবেন। তার সাথে কিন্তু আপনি এখানে গেলে মোমো খাওয়ার পাশাপাশি বেশ সুন্দরভাবে আড্ডাও দিতে পারবেন। তার সাথে এখানে দেখলাম দেওয়ালে আমাদের শহীদ মীর মুগ্ধ এবং আবু সাইদ ভাইয়ের স্মরণে কিছু গ্রাফিটি করা হয়েছে, যেটা দেখে আমার আবার পুরোনো দিনের কথা মনে পড়তেছিল। যাই হোক, আমার কাছে এই বিষয়টি কিন্তু বেশ ভালোই লেগেছে। এইটা ছিল তাদের সেকেন্ড ফ্লোর। এইখানে বেশ সুন্দর একটা বারান্দা ছিল, পুরোনো দিনের বাড়িগুলোর বারান্দার মতো লাগতেছিল। এইখান থেকে অনেক সুন্দর অ্যাস্থেটিক পিক তোলা যাবে। তার সাথে এখান থেকে সিটি ভিউটাও কিন্তু বেশ সুন্দরভাবে পাওয়া যাচ্ছিল। এইখান থেকে শান্তিদাম মোড়ের পুরো ভিউটাই পাওয়া যাচ্ছিল। যাই হোক, ঘুরে ফিরে আমার কাছে রেস্টুরেন্টের ডেকোরেশনটি কিন্তু বেশ ভালোই লেগেছে। যাই হোক, তো চলেন খাবারের দিকে যাওয়া যায়। এইখানে কিন্তু সেই প্রথম থেকেই ভ্যারাইটিস মোমো পাওয়া যায়, তার সাথে কিছু কম্বোও পাওয়া যায়। তো আজকে আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন সাব স্যান্ডউইচ, তার সাথে ছিল মিনিট লেমন। এইখানে সাব স্যান্ডউইচের সাইজটি বেশ বড়ই ছিল আর খেতেও বেশ মজা লাগতেছিল, কিন্তু ভিতরে চিকেনের পরিমাণটা একটু কম ছিল, অন্য সবকিছুই ঠিকঠাক ছিল। যদি চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে একদম পারফেক্ট। তারপরে ট্রাই করছিলাম এই কম্বের সাথে মিনিট লেমনটি। এইটা মূলত লেবু এবং পুদিনা পাতা দিয়ে বানানো ছিল। এইটা খেতেও বেশ ভালো লাগতেছিল। গরমের সময় শরীরকে সতেজ রাখতে কিন্তু এই জুসটি বেশ ভালোই কাজ করে। যাই হোক, তারপরে নিয়েছিলাম গার্লিক চিকেন স্যুপ উইথ 5 পিস চিকেন মোমো। আর এই কম্বোটার প্রাইসও কিন্তু ছিল মাত্র 150 টাকা। এইখানে তারা এক্সট্রা 2 পিস নাসুজও দিয়েছিল। তো এটা খেতে গরম গরম বেশ ভালোই লাগতেছিল। স্যুপের পরিমাণও কিন্তু বেশ ভালো মানের ছিল। স্যুপের ভিতরে চিকেনও ছিল অনেক, আর মোমোর ভিতরে কিন্তু 5 পিস চিকেন মোমোও ছিল। মোমোটা স্যুপের সাথে খেতে বেশ ভালোই লাগতেছিল। আর এইটা কিন্তু চাইলে আপনারা দুইজনে শেয়ার করে খেতে পারবেন, কারণ আমার একার কাছে খাওয়া কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা এখান থেকে নিয়েছিলাম রাইস কাপল প্লেটার। এইখানে ছিল ফ্রাইড রাইস, চাউমিন, 2 পিস বারবিকিউ চিকেন, 4 পিস বারবিকিউ মোমো, 2 পিস ফ্রাইড মোমো। মানে আপনারা এক প্লেটারে 5 রকমের খাবারের স্বাদ নিতে পারবেন। তো এই সবকিছুর প্রাইস ছিল মাত্র 240 টাকা। এই প্লেটারটা কিন্তু আপনারা অনায়াসে দুইজনে মিলে খেতে পারবেন। যাই হোক, তো এখানে রাইসের পরিমাণ কিন্তু মোটামুটি ভাবে বেশ ভালোই ছিল, কিন্তু স্বাদ আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মানে মোটামুটি এভারেজ বলা যায়। কিন্তু বারবিকিউ চিকেনটা বেশ মজার ছিল, চিকেনের সাইজ গুলো বেশ বড় ছিল। আর এই প্লেটারের ভিতরে সব থেকে মজার ছিল চাউমিনটি। এইটার কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই খুব সুন্দর ছিল। আর এইখানে 2 রকমের মোমো ছিল, এইগুলো খেতেও খারাপ ছিল না, বেশি মজা লাগছে ফ্রাইড মোমোটি। যাই হোক, সবশেষে আমরা ট্রাই করছিলাম বাটার পনির মোমো। এইখানে 5 পিস মোমো ছিল, প্রাইস নিয়েছিল 190 টাকা। এইটা নিয়ে কথা না বললেই না, এটা যে পার্সোনালি আমার কাছে এত মজা লাগছে, আমি এইটার ফ্যান হয়ে গেছি। মানে এক কথায় অসাধারণ ছিল এইটি। এইটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাটার, চিজ, পনির ছিল, যেইগুলোর জন্য বেশি মজা লাগতেছিল। তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এটি ট্রাই করতে ভুলিয়েন না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।